হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স বাংলা চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। তো বরাবরের মতো আজকে আরো একটি নতুন বছরের শুভেচ্ছা পিকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটার পিএলপি ফাইল ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে 5 সংখ্যার পাসওয়ার্ড থাকবে, সেটা সংগ্রহ করে নেবেন। তো সেটা সংগ্রহ করার পর আপনারা জাস্ট ডাউনলোড লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড টাইপ করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি। তো পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই লিংকে ক্লিক করবেন। তো লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, এটা খুবই ছোট একটি ফাইল। তো 6 এমবি। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। তো এটা কিভাবে কাস্টমাইজ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। চলে যাব আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে আসার পর তো বরাবরের মতোই আপনারা এখানে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। তো একটু নিচে আসবেন, ওপেন ডট পিএলপি ফাইল নামে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে ডট পিএলপি ফাইল নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো এটা বাই ডিফল্ট ভাবে আপনার ফোন স্টোরেজে ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটি ক্লিক করবেন। তো এটি ক্লিক করার পর আপনার একটু ব্যাকে চলে আসবেন। তো এই ফাইলটি আপনার মোবাইলের মাধ্যমে এরকম ভাবে ওপেন হবে। তো প্রথমে একটি সতর্কবাণী দেওয়া আছে। তো এটা রিমুভ করার জন্য এবং পুরোপুরি কাস্টমাইজ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। সতর্কবাণীটাকে এখান থেকে হাইড করে দিবেন। দেন লেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ফুল যে রিভিউ আপনাদের সামনে চলে আসছে। তো আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ছবি এবং এখান থেকে নাম চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবি রিপ্লেস করবেন। তো বরাবরই চেষ্টা করবেন ছবি এখান থেকে রিপ্লেস করার জন্য। তো আপনারা যদি ছবি এখান থেকে ডিলিট করে দেন তো সেই ক্ষেত্রে কাজে একটু এলোমেলো হয়ে যাবে। এখান থেকে ডিলিট করে দিলে পরে আপনি যদি এখানে আবার প্রেস করে গ্যালারি থেকে ছবি এড করেন, তবে একটা সমস্যা হয় কি যে আমি যে লেয়ার অপশনে যে লেয়ারের ছবিটি ব্যবহার করেছি তো সেই লেয়ারে কিন্তু ছবিটি যাবে না। যার কারণে এখান থেকে ডিজাইনে একটু মিসিং হয়ে যেতে পারে। তো বরাবর আপনারা যেটা করবেন এটা হচ্ছে এখানে এইখানে যে ছবির উপরে ক্লিক করে আপনারা এই যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস নামে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো এটা বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা যেই ছবি দিতে চাচ্ছেন তো সেই ছবি দিয়ে দিবেন। তো ছবি এখানে অ্যাড করার আগে মনে রাখবেন এটা পিএনজি ফরম্যাটের ছবি হতে হবে। তো পিএনজি ফরম্যাটের ছবি কিভাবে সেভ করবেন, যে কোনো ছবি কিভাবে পিএনজি হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে অথবা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো আমি ছবি চেঞ্জ করার জন্য অন্য আরেকটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি হচ্ছে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এই ছবিটা সিলেক্ট করার পর আপনার যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু ক্রপ করে এখান থেকে এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ছবি একটু এদিক সরে এসেছে। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ছবিটাকে আনলক করে দিব। আনলক করার পর এটাকে আমরা টেনে ধরে এটাকে আমরা রিসাইজ করে দিব। তো আমরা এটা রিসাইজ করে দিচ্ছি। তো রিসাইজ করার পর দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দর মতো বসে গেছে। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে ছবিটা আমরা আবারও লক করে দিব। তো লক করার পর কাজের ক্ষেত্রে এই ছবিটি আর কোনো লড়াচড়া করবে না।
তো আপনারা এখান থেকে এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনাদের নাম চেঞ্জ করবেন। তো নাম চেঞ্জ করার জন্য এখানে যে লেখা আছে এখানে আপনার নাম লিখুন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করে যে এই যে এতে প্রেস করবেন। এতে প্রেস করার পর এই যে এডিট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এটা ডিলিট করে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো নাম টাইপ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনারা ওকেতে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে নামটা চলে এসেছে। এখান থেকে নাম ছোট বড় করার জন্য এখান থেকে যে টেক্সট সাইজ আছে এখান থেকে এখান থেকে প্লাস বাটন টিপলে একটা বড় হবে। তো বড় হওয়ার পর এটা যে পজিশনে আনার জন্য এখান থেকে যে পজিশন বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পরে আপনি উপর নিচ সাইড বামে ডানে সব দিকেই সরাতে পারবেন। তো আমরা এটাকে একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি। তো এখানে ক্লিক করলে এটা সরে আসবে। তো এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনার পুরো ছবিটা কাস্টমাইজ হয়ে গেছে। তো এখান থেকে সেভ করার জন্য আপনারা জাস্ট এই সেভ আইকনে চাপ দিবেন। তো এখান থেকে সেভ আস ইমেজ ক্লিক করবেন। তো এখান থেকে যে কাস্টম নামের যে অপশনটা আছে এটাকে আল্ট্রা মোডে রাখবেন। তো এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো পোস্টার আপনার কাস্টমাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, গ্রাফিক্স বাংলা চ্যানেল খুবই ছোট একটা চ্যানেল। তো এরকম ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হবে। আপনাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে এটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।